নমস্কার বন্ধুরা, রান্নাবান্না উইথ আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব লাউয়ের রেসিপি। ইনি আমার শাশুড়ি মা। তো মা এখন লাউ কেটে নিচ্ছে, আর এই লাউটা কিন্তু আমাদের গাছেরই লাউ। তো আজকের আমি লাউ চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকুন। এই হলো আমাদের বাড়ির লাউ গাছ। তো যাই হোক, কালকের আমার বাপের বাড়িতে যাওয়ার আছে। তো আমার বাপের বাড়ি যাওয়ার সময় আমার থেকে আমার শাশুড়ি মা বেশি এক্সাইটেড থাকে, তাই উনি চাষের জিনিস যাই করেন না কেন উনি সেইগুলো ওনার সাধ্য মতো আমাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। তো এখন উনি লাউ কেটে দিচ্ছে যাতে আমি আমার বাপের বাড়িতে নিয়ে যাই। ভিডিওর মাধ্যমে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে এক একটা লাউ কিন্তু অনেক বড়। তো মায়ের এই লাউ কাটা দেখে আমারও ভীষণ ইচ্ছে হলো। তো আমিও একটু ছুরি নিয়ে কেরামতি করতে শুরু করে দিলাম। আমিও চেষ্টা করলাম একটু লাউ কাটার। এক সপ্তাহ পরে আমাদের ওলকপিও খাওয়া যায়। কাটো হয়ে গেছে। স্লিপ খাচ্ছিস কেন? না, গাছে থেকে লাউ কাটার পর্ব শেষ করেই আমি চলে এলাম চিংড়ি মাছ কাটতে। তবে একটা কথা না বলেই পাচ্ছি না, লাউ শুধু খেতে ভালো লাগলে হবে না। আমি তো এই প্রথম দেখলাম কিভাবে গাছ থেকে লাউ কাটা হয়। তো আমি নিজেও কাটলাম, এবং এক একটা লাউয়ের যা ওজন, ভীষণ ভারী। তো যাই হোক, আমি এখানে চিংড়ি মাছগুলোকে কেটে পরিষ্কার করে আমি ধুয়ে নিলাম। তারপরেই আমি এবার রান্না করব। তো আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তার আগে আমি চিংড়ি মাছগুলোতে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপর এখন চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব। তারপর আমি কড়াইতে একটু সর্ষের তেল দেব, দিয়ে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিলাম গোটা জিরে। এইগুলোকে ফোড়নে দিলাম। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু। আলুগুলো ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা মতো আর কি করতে হবে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আবারও সব কিছু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো হয়ে আসলেই আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদাটা দিলে কিন্তু টেস্টটা অন্য মাত্রায় বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউ। তখন তো আপনাদেরকে দেখালাম আমার শাশুড়ি মা একদম সুন্দর করে লাউটা কেটে রেখেছিল। তো যাই হোক, আমি সেই লাউটা এখন দিয়ে দিলাম। লাউটা থেকে যখন জল বেরোতে থাকবে, অর্থাৎ যখন এই পর্যায়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে আর জিরের গুঁড়ো। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরেই আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবারে আমি আরেকটু নেড়ে চেড়ে নিয়েই আমি চাপা দিয়ে দেব। চাপা দিয়ে রাখবো বেশ খানিকক্ষণ। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি, কারণ লাউটা থেকে এতটা পরিমাণ জল উঠেছে যে আমার জল ব্যবহার করতেই লাগেনি। এদিকে মা এখন পুঁইশাকের মিটুলি তুলছে।
কারণ এই মিঠুলিটাও আমার বাপের বাড়িতে পাঠাবে, তাই উনি মিঠুলি তুলছেন। হালকা আছে 5 থেকে 6 মিনিট মতো আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউয়ের তরকারিটা হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম জল দিইনি। বন্ধুরা, আজকের আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।